আজকে আমরা দেখবো হচ্ছে হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, কমেন্টস ট্যাগ, এই জিনিসগুলো। সো হেডিং ট্যাগ হচ্ছে কি কোনো একটা ডকুমেন্টের মধ্যে আমাদের যেমন আমরা যদি নিউজ পেপার পড়ি, আমরা দেখি যে একটা হেডিং থাকে, এর মধ্যে একটা প্যারাগ্রাফ অনেকগুলো নিচে ছোট ছোট করে আমাদের প্যারাগুলো থাকে। সো এই হেডিং ট্যাগটাও হচ্ছে আমরা HTML এর মাধ্যমে ক্রিয়েট করতে পারি, একটা হেডিং ক্রিয়েট করতে পারি, প্যারাগ্রাফ ক্রিয়েট করতে পারি। সো চলুন আমি হচ্ছে করে চলে যাই। তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের ট্যাগস অ্যান্ড এলিমেন্টসগুলো। সো আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করি, সেটা হচ্ছে আমাদের লেসন 4 নাম দিচ্ছি, এবং আমি নাম দিচ্ছি হচ্ছে হেডিং এন্ড হচ্ছে প্যারাগ্রাফস। হেডিং এন্ড প্যারাগ্রাফ। সো HTML এ হেডিং এর জন্য 6টা ট্যাগ রয়েছে, H1 থেকে H6 পর্যন্ত। সো H1 হচ্ছে সবচেয়ে বড় এবং এমফাসিস করা হয় বড় হেডিং এর জন্য, আর H6 পর্যন্ত আছে বলেছি, এবং H6 হচ্ছে সবচেয়ে ছোট। সো আমি যদি একটু নামগুলো চেঞ্জ করে দেখি, তাহলে আমি দেখব কি কি রয়েছে। ওকে, সো আমি হচ্ছে এইটাকে হচ্ছে 2 দিলাম, এটাকে 3, এটা 4, এটা 5, এটা 6। সো আমি যদি আউটপুটটা দেখি, এই যে হেডিং ট্যাগটা হচ্ছে সবচেয়ে বড়, তারপরে H2, H3, H4, H5, H6। সো এখানে দেখতে পাচ্ছি যে আমার ট্যাগের সাইজ অনুযায়ী এরকম ছোট এবং বড় হচ্ছে। সো এই 6টা ট্যাগই হচ্ছে আমরা আমাদের হেডিং ট্যাগে ইউজ করি হেডিং এর জন্য। আরেকটা জিনিস হচ্ছে আমাদের মাথায় রাখা উচিত, বা এটা হচ্ছে একটা রুলস বলা যায়, সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা ডকুমেন্টে কাজ করবেন, তখন হচ্ছে এই H1 এর পরে যেন H2 ট্যাগটাই ইউজ হয়। মানে এখানে H1 বাট ফন্ট সাইজের, মানে একটু ছোট ফন্ট সাইজের জন্য আমি H4 বা H3 বা H5 ইউজ করেছি, এটা একটা রং। অলওয়েজ উচিত যে H1 থেকে H6 ওইভাবেই হচ্ছে ইউজ করা, যখন আমাদের প্রয়োজন ওইভাবে ইউজ করা, এবং ফন্ট কমানো বা বড় করানোর জন্য, ছোট বা বড় করার জন্য উচিত হচ্ছে আমাদের CSS ইউজ করা, স্টাইল করার জন্য সম্পূর্ণ CSS দিয়েই করা। সো এটা গেল হেডিং ট্যাগ। এবং আমি যদি কোনো কিছু কোনো প্যারাগ্রাফ লিখতে চাই, কোনো টেক্সট, সো আমি এখানে লরেম ইপসন দিয়ে দিলাম। সো এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ আকারে আমার এখানে শো করছে। সো এই দুটো জিনিস গেল। এখন আরেকটা জিনিস হচ্ছে কমেন্টস ট্যাগ কি। সাপোজ আমি একটা লেখা একটা সেকশন নিয়েছি বা একটা কোড করেছি, যে কোডের এই পোর্শনটা কেন করেছি বা কি, এই জিনিসটা হচ্ছে আরেকটা ডেভেলপারের বা আরেকটা ডিজাইনারের জন্য কোড দেখার সময় বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, বা পরবর্তীতে আমি যখন এই কোডটা দেখবো, তখন আমার জন্য মনে হয় যে আচ্ছা, আমি এই কারণে এই কোডটা লিখেছিলাম। সো ওই জিনিসটার জন্য কমেন্টিং আমরা মানে কমেন্ট করে রাখি। সো কমেন্ট আমি যদি লিখি প্যারাগ্রাফ টেক্সট, সো এটাকে হচ্ছে এইভাবে কমেন্টিং করে রাখা যায়। সো কিভাবে করেছি, এটা সিনট্যাক্স হচ্ছে প্রথমে একটা ওপেনিং, এবং হচ্ছে এটার মধ্যে হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, দেন দুইটা ড্যাশ, তারপরে প্যারাগ্রাফ, দেন হচ্ছে এই পোর্শন। সো আমি যদি এটা একটু দেখি, আমাদের হচ্ছে এখানে আমাদের কিন্তু কোনো চেঞ্জ নাই, কিন্তু আমরা যদি Ctrl+U দিয়ে আমরা কোডটা দেখি, কোডের মধ্যে কিন্তু এটা ঠিকই আছে। অর্থাৎ ব্রাউজার যখন কোনো কমেন্টিং এর এই পোর্শন পায়, সে তখন এটাকে কি করে, স্কিপ করে পরের কোডকে এক্সিকিউশন করা শুরু করে, এবং এটা তখন সে এক্সিকিউট করে না। বাট অ্যাজ এ কোডার বা হচ্ছে অ্যাজ এ ডিজাইনার বা ডেভেলপার, আপনি যখন পরবর্তীতে এই কোডটা নিয়ে কাজ করবেন, তখন আপনি এটা দেখলে বুঝতে পারবেন আচ্ছা, এই কাজটা প্যারাগ্রাফ লেখার জন্য বোঝানো হয়েছে, বা এটা হেডিং এর জন্য বোঝানো হয়েছে। সো আপনি এটা চাইলে হচ্ছে একটা শর্ট রয়েছে, মানে শর্টকাট, কিবোর্ড শর্টকাট রয়েছে, আপনি কন্ট্রোল ধরে স্ল্যাশ দিলে অটোমেটিক সে কমেন্টিং করে নেবে। সো এটা হচ্ছে VS কোডে আছে, আপনারা দেখতে পারেন ট্রাই করে। সো এই লেসনটিতে এতটুকু পর্যন্ত রাখছি। হেডিং এবং প্যারাগ্রাফ ট্যাগকে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। সো ভালো থাকবেন সবাই, এবং বাসায় অনেক বেশি প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।